আজকে এই ছাগল পালন বা ছাগল খামারের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে যে ছাগলকে কিভাবে আমরা মোটা এবং তাজা করব অতি দ্রুত। আবার বলছি, অতি দ্রুত কিভাবে ছাগলকে মোটা এবং তাজা করবেন যাতে আপনারা একটা ভালো প্রফিট বা একটা ভালো বাজার পান, কিভাবে করবেন সেই সবকিছু থাকছে আজকের এই ভিডিওটাতে। আজকের ভিডিওটাকে আপনারা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটাতে আমি ধীরে ধীরে এই টপিকটা সম্বন্ধে আমি আলোচনা করছি। ছাগলকে দ্রুত মোটা এবং তাজা করার জন্য যে কাজটা আপনাদেরকে করতে হবে, সেই কাজটা হচ্ছে যে ছাগলের ডায়েটের পরিবর্তন আনতে হবে, খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে। এই খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমেই একমাত্র ছাগলকে দ্রুত এবং তাড়াতাড়ি মোটা এবং তাজা করতে পারবেন। কিভাবে করবেন দেখুন, এমন ভাবে খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে যেন আমাদের যে ফার্মের যে খরচাটা, সেই খরচাটাও যেন কম হয় এবং এর পাশাপাশি এর যে গুণগত মান, অর্থাৎ ছাগলটা বাজারে বিক্রির পর এর যে প্রফিট, সেটা বাড়ে। তাহলে আমাদের সবসময় যেটা করতে হবে সেটা হচ্ছে খরচটাকে সবসময় কম করতে হবে, আর প্রফিটটাকে আমরা বাড়াবো সবসময়। তাহলে খাদ্যাভ্যাসের কি কি পরিবর্তন আনবো আমরা এই ছাগল খামারের মধ্যে? আমরা অলরেডি ঘাস এবং পাতা তো নর্মালি আমরা খাওয়াচ্ছি, তার সাথে বাড়ির নানা রকম সবজির খোসা, এসব তো আমরা নর্মালি ছাগলকে খাইয়ে থাকি। কিন্তু বাণিজ্যিক কারণে যখন আপনি ছাগল পালন করবেন, তখন কিন্তু আর ওটা ফলো করলে হবে না। ঘাস পাতা, নানা রকম পুষ্টিকর ঘাস আপনারা অবশ্যই খাওয়াচ্ছেন, তার সাথে একটা জিনিস খাওয়াতে হবে, সেটা হচ্ছে দানা খাবার। এই দানা খাবার আপনারা কি কি খাওয়াবেন? আর অনেকেই দানা খাবার বলতে বোঝেন একটা জিনিস, যেটা হচ্ছে ভুট্টা আর গম, বাস এইটুকুই। শুধু ভুট্টা আর গম খাওয়ালে ছাগলের যে তাড়াতাড়ি পুষ্টি হবে, ছাগল তাড়াতাড়ি বৃদ্ধি হবে, ছাগলের ভালো মোটা হবে, সেটা কিন্তু নয়। সব রকম খাবার খাওয়াতে হবে। ছাগলের খাদ্যাভ্যাসের মধ্যে যেন সবসময় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিন যেন সবকিছু থাকে, কোনো জিনিসের জন্য ঘাটতি না হয়, সবকিছু যেন থাকে। এটা আপনাদের কিন্তু মেনটেন করতে হবে। কিভাবে ছাগলের খাদ্য ব্যবস্থার পরিবর্তন আনবেন, সেই রুটিনটা আমি এই ভিডিওতেই আস্তে আস্তে জানাচ্ছি, একের পর এক, স্টেপে। এই দানা খাবারটা যে আপনারা বানাবেন, সেটা কিভাবে কি কি জিনিস দিয়ে দানা খাবারটা বানাবেন, সেই নিয়ে আমি সবার প্রথমে আসছি। আমরা এখানে যে দানা খাবারটা তৈরি করব, তার মধ্যে যেসব উপাদানগুলো থাকবে আমি অলরেডি বোর্ডে লিখে দিয়েছি। সেগুলো হচ্ছে যে ভুট্টা, গম, অড়হর ডাল, ছোলা, নর্মাল সরিষার খোল, আর হচ্ছে ধানের তুষ। এবার কোনটা কত পরিমাণে নেব, আমরা একটা এভারেজ একটা মিক্সচার তৈরি করব, যেটা হচ্ছে 5 কেজি। এটা হচ্ছে একটা এভারেজ হিসাব, 5 কেজির একটা মিক্সচার তৈরি করব। তাহলে আমরা এখানে ভুট্টা কতটা নেব? ভুট্টা নেব আমরা 1.5 কেজি, 1.5 কেজি আমরা ভুট্টা নেব। আমরা গম নেব প্রায় 1 কেজি। অড়হর ডাল নেব 250 গ্রাম। ছোলা নেব 750 গ্রাম। সরিষার খোল নেব 1 কেজি। আর আমরা ধানের তুষ নেব প্রায় 500 গ্রাম। এটা হচ্ছে একটা এভারেজ হিসাব, এই যে আপনার 5 কেজি মিক্সচার তৈরি করার জন্য। আপনারা এইসব উপাদানগুলো নিয়ে নিলেন। এবার কিভাবে এই মিক্সড খাবারটা রেডি করবেন? মিক্সড খাবারটা রেডি করার জন্য আপনারা এই উপাদানটাকে সবার প্রথমে বাদ দেবেন, যেটা হচ্ছে খোল। এই যে খোল 1 কেজি, যেটা, এটাকে নেবেন না। বাকি ভুট্টা, গম, অড়হর ডাল, ছোলা, তার সাথে ধানের তুষ নিন। আপনাদের নিকটবর্তী দেখবেন যেখানে এই ধানের খোসা ছাড়ানো হয় বা ধান থেকে চাল করা হয়, এইসব যে জিনিস জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে যেখানে ভাঙানো হয়, সেখানে এই জিনিসগুলোকে ভাঙান। ঠিক আছে, খোলটা ভাঙাবেন না, খোলটা মেশাবেন না, এগুলোকে ভাঙান একদম মিহি, একদম ছোট্ট ছোট্ট দানা তৈরি করুন। তারপর যেটা করবেন সেটা হচ্ছে যে ওই দানা খাবারটা নেবেন, ওর সাথে যখন আপনারা ছাগলকে খাওয়াবেন, তখন তার সাথে খোলটাকে প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে দেবেন। 5 থেকে 6 ঘন্টা ভেজানোর পর সেই খোলটাকে মিক্সড করুন ওই খাবারটার সাথে, দিয়ে একটা খিচুড়ি টাইপের একটা জিনিস করুন। আমরা নর্মালি যে খিচুড়ি খাই, ঠিক ওই টাইপের মাখিয়ে ছাগলকে খেতে দিন। এরপরে মেন যে গুরুত্বপূর্ণ জিনিসটা, এর সাথে আর একটা জিনিস আপনারা মেশাবেন, সেটা হচ্ছে লবণ। লবণ প্রায় আপনারা 100 গ্রাম এই 5 কেজির জন্য। সেই হিসাব করে ডেলি আপনারা লবণটা ওই খোলের সাথে মিশিয়ে ভালোভাবে খাওয়াবেন। লবণটা দিলে কি হবে, শরীরে যেটা সোডিয়াম, পটাশিয়াম, সেই সব চাহিদাগুলো ছাগলের পূরণ হবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন আপনারা লবণ ব্যবহার করবেন,
ছাগলটা খাবারের একটা টেস্ট পাবে। এইভাবে আপনাদেরকে ছাগলকে খাওয়াতে হবে। এবার আসছি খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই ছাগল পালনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই যে মিনারেল মিক্সচার আমরা তৈরি করলাম, এই মিনারেল মিক্সচারটা আমরা কতটা পরিমাণে ছাগলকে খাওয়াবো। সেটা বাচ্চা ছাগলেই হোক না কেন, সেটা বড় ছাগলেই হোক না কেন, বা সেটা ফিমেল ছাগলেই হোক না কেন, কতটা পরিমাণে এই দানাদার খাবারটা খাওয়াবো, এটা কিন্তু মেন গুরুত্বপূর্ণ জিনিস। কি করলেন আপনি, 500 গ্রাম খাইয়ে দিলেন পার ডে, ছাগলটার সেখান থেকে পাতলা পায়খানা শুরু হয়ে গেল, পাতলা পায়খানা, সেখান থেকে ডিহাইড্রেশন, সেখান থেকে আবার ছাগলটার মৃত্যু, ডেড, মারা গেল। সেটা কি আপনি চাইবেন যে ছাগলটা আপনার মারা যাক? তাহলে এই গুণগত খাবারটার যে মানের পাশাপাশি কতটা পরিমাণে আমরা ছাগলকে খাওয়াচ্ছি সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আপনার কতটা পরিমাণে ছাগলকে খাওয়াবেন এই দানাদার খাবারটা। দেখুন, আমি একটা চার্ট বানিয়ে দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে যে দেখুন, প্রথম দিন 1 নাম্বার দিন দেখতে পাচ্ছেন আশা করি, 1 নাম্বার দিন 50 গ্রাম দানাদার খাবারটা খাওয়ান। দ্বিতীয় দিন 100 গ্রাম, তৃতীয় দিন 150 গ্রাম, এভাবে 50 গ্রাম করে প্রত্যেকবার বাড়ান, প্রত্যেক দিন ততক্ষণ অব্দি বাড়াবেন। দেখবেন এই দানাদার খাবারটা খাওয়ানোর পর ছাগলের পাতলা পায়খানা হচ্ছে কিনা, দেখবেন পাতলা পায়খানার পাশাপাশি থকথকে পায়খানা, এই দুটো জিনিস লক্ষ্য করবেন। যদি এই পাতলা পায়খানা বা থকথকে পায়খানা হচ্ছে, সেইখানেই স্টপ করে দিন। সেটাই হচ্ছে ছাগলের নির্ধারিত ডোজ, যে আমাকে 150 গ্রাম খাবার খাওয়াতে হবে। দেখুন, আমি 150 গ্রাম খাবার ছাগলকে দিলাম, ছাগলটা পাতলা পায়খানা করলো বা থকথকে পায়খানা করলো, সেটাই কিন্তু হচ্ছে এই দানাদার খাবারটার খাওয়ার যে লিমিট পার ডে। এই হিসাবে আপনারা অতি অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে এবার খাওয়াবেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যে কোনো ছাগলকে যখনই একটা কোনো খাবার বা সাপ্লিমেন্ট খাওয়ানো হয়, সেটার একটা নির্দিষ্ট ডোজ থাকে। সেই ডোজটা বিভিন্ন ছাগলের ক্ষেত্রে বিভিন্ন রকম, অর্থাৎ বিভিন্ন জাতের ছাগল বা ছাগলটার কতটা ওজন বা ছাগলটা কত বড় সেটার উপর নির্ভর করে একটা সোজা হিসাব আপনারা এইভাবে খুব সহজেই সোজা হিসাবটা করে নিতে পারবেন। এই হিসাবটাতে আপনারা বুঝে যাবেন যে কতটা পরিমাণে খাওয়াতে হবে। এরপর যেটা আসছি, যে শুধু কি এই দানাদার খাবারটা খাওয়ালেই হবে না বন্ধুরা, এর সাথে একটা জিনিস আপনাদেরকে খাওয়াতে হবে, সেটা হচ্ছে মিনারেল মিক্সচার। এই মিনারেল মিক্সচার যে কোনো কোম্পানির, যে কোনো ব্র্যান্ডের, ভারত বাংলাদেশ যেখানে যা পাওয়া যাক না কেন খাওয়ান। তবে লক্ষ্য রাখবেন এর মধ্যে যেন ভিটামিন এ, ভিটামিন D3, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তার সাথে হচ্ছে আপনার পটাশিয়াম, সোডিয়াম, আয়রন, জিঙ্ক, এই উপাদানগুলো যেন থাকে মিনিমাম এই উপাদানগুলো যেন থাকে। তাহলে কি হবে, এই দুটোর মিশ্রণে যে খাবারটা আপনারা খাওয়াচ্ছেন ছাগলকে, ছাগল কিন্তু সবকিছু পাচ্ছে, কার্বোহাইড্রেট পাচ্ছে, প্রোটিন পাচ্ছে, ফ্যাট পাচ্ছে, ভিটামিন পাচ্ছে, মিনারেলস পাচ্ছে। ছাগলের কোনো পুষ্টির অভাব থাকবে না। এই রুটিনটা আপনারা ফলো করুন, ছাগলকে খাওয়ান। আমি কথা দিচ্ছি 1 মাসের মধ্যে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। এরপর অনেকেরই মনে প্রশ্ন যেটা, যে আমরা এত টাকা খরচা করব কেন, কি আমাদের প্রফিট? আমি বলছি, এটা যদি ফলো করেন তাহলে কি 12 মাসে ছাগল একটা প্রায় আপনি বিক্রি করলে যদি 6000 টাকা প্রফিট পান এই রুটিনটা ফলো করলে, সেখানে এই সব খাবার না খাইয়ে, কম দামি খাবার খাইয়ে, নর্মালি খাবার খাইয়ে, সেখানে 24 মাসে বা 36 মাসে আপনি প্রফিট করছেন 6000 টাকা। কোনটা আপনার কাছে লাভের? অবশ্যই এই 12 মাসে, যে তাড়াতাড়ি ছাগলকে এই যে বৃদ্ধি করানো এবং ছাগলকে সেল করা, তার মধ্যে থেকে প্রফিট করা। এটাই তো মেন একটা ফার্ম করার মেন উদ্দেশ্য, যে খুব তাড়াতাড়ি কম সময়ে আমরা কিভাবে ছাগলকে বাজারজাত করবো, যেখান থেকে আমরা একটা প্রফিট পাবো। এই পদ্ধতিটা ফলো করুন। এই ভিডিওটা যদি এতক্ষণ ভালো লাগে আপনাদের, অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইব আমার কিন্তু খুব জরুরি এই ভিডিওটাকে আরো আগে নিয়ে যাওয়ার জন্য, যাতে প্রত্যেকটা স্তরের মানুষ এই ভিডিওটাকে দেখতে পায়। একটা জিনিস, আপনারা এই যে ভিডিওটাকে যদি শেয়ার করেন, তাহলে বিভিন্ন খামারিরা, যারা আপনার পরিচিত খামারি আছে, তারা কিন্তু এই ভিডিওটা পেয়ে যাবে। এই ভিডিওটারও গ্রোথ হবে, এমনকি সেই চাষিরও গ্রোথ হবে এই ভিডিওটা পেলে, কারণ তারা এই জিনিসটা সম্বন্ধে জানতে পারবে। তারা একটা চিরাচরিত পথা থেকে বেরিয়ে এসে নতুনত্বের দিকে ট্রাই করবে। তাই বন্ধুরা, এই ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে।
আগামী দিন। ততদিনের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।